ফোন কেউ করলেও হয়তো আমি ইগনোর করছি। আর কথা বলছি একজনের সাথে, আমার সাথে ওই যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিমের সাথে দেখা হয়েছিল, ওখানে দাঁড়ায় কথা বলছি। এছাড়া কিন্তু বাংলাদেশি আর কোনো নায়িকার সাথে আমার লাস্ট 6 মাসে আমার মনে পড়ে না কথা হয়েছে। সবচেয়ে ছলনাময়ী কে আমাদের ইন্ডাস্ট্রিতে? সব নায়িকারা। স্পেসিফিক কেউ না, সব নায়িকা? সব নায়িকা। এই জন্য ছলনাময়ীদের নিচ্ছেন না আপনি? নিচ্ছি না বা নেই, নাই, সামনে হয়তো গুগল সার্চে আপনাকে নিয়ে যেসব কথা হয় যে আশাদ আদনান প্রেম করেছে কয়টা? অনেক, কাউন্ট করে বলতে পারবো। আশাদ আদনানের ছবিগুলো প্রচুর বিরহী, কাঁদতে হয়। আপনি ছাকা খেয়েছেন বলে এই ধরনের ছবি বানান নাকি? প্রচুর ছাকা তো খেয়েছি প্রথম জীবনে। সেগুলো অভিজ্ঞতা লাগান এখন? একটা। আচ্ছা, একটার সেগুলো না, একটার অভিজ্ঞতায় 3টা বাম্পার হিট ছবি দেওয়া যায় তাহলে? একটার অভিজ্ঞতায় 10টাও দেওয়া যেতে পারে। ব্যস্ততম মানুষ আপনি এখন। গুগল সার্চে আপনাকে নিয়ে যেসব কথা হয় যে আশাদ আদনান প্রেম করেছে কয়টা? অনেক, কাউন্ট করে বলতে পারবো না। আশাদ আদনানের ছবিগুলো প্রচুর বিরহী, কাঁদতে হয়। আপনি ছাকা খেয়েছেন বলে এই ধরনের ছবি বানান নাকি? প্রচুর ছাকা তো খেয়েছি প্রথম জীবনে। সেগুলো অভিজ্ঞতা লাগান এখন? একটা। আচ্ছা, সেগুলো না, একটার অভিজ্ঞতায় 3টা বাম্পার হিট ছবি দেওয়া যায় তাহলে? একটার অভিজ্ঞতায় 10টাও দেওয়া যেতে পারে। সাকসেসের পরে পুরনো প্রেমিকের কাছে প্রেমিকা কেমন ভাবে ডিল করে? আপনার পুরনো প্রেমিকা কেমন আছো, মানে আপনার তো এখন আপনি সবচেয়ে সাকসেসফুল পারসন এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সো আপনার এক্সট্রা ভয় পায় যোগাযোগ করতে। ভয় পায়? আচ্ছা, মনে করে নতুন দ্বারা জায়গা পূরণ হয়ে গেছে, কারণ অনেকে ভিড়ে হয়তো সে হারিয়ে যাবে। রাইট। প্রেমের সংজ্ঞা কি আপনার কাছে? প্রেমের সংজ্ঞা হচ্ছে সমঝোতা করে চলা। প্রেম বলে কিছু নাই, সবই সমঝোতা। আবার বলেন। প্রেম বলে কিছু নাই, সবই সমঝোতা। আশাদ আদনান বলছেন প্রেম বলে কিছু নাই। প্রিয় দর্শক, আপনি সোশ্যাল মিডিয়ায় খুব কম থাকেন, এটা কোনো কারণ, স্পেশাল কোনো কারণ আছে নাকি? আমি আসলে সময় পাই না। আর আমি সোশ্যাল মিডিয়া, আসলে আমার একটা পেজ আছে, পেজটা একজন মনিটর করে, সেই পোস্টস দেয়, আমি দেখি না। আর সোশ্যাল মিডিয়াতে আসলে আমি খুব একটা এনজয় করি না, এই জন্যই থাকি না। এনজয় করেন না? আশাদ ভাই, এই সেগমেন্টে আসলে কয়েকটা উপাধি বলবো, আপনার জাস্ট নামটা বলতে হবে। এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কৃপণ লোকটিকে, মানে এই হিসাবেই একটু কৃপণটা সব নেগেটিভ শোনায়। কেমন করে বলবো? আমি তো কারো কাছ থেকে টাকা নেই না, আমি তো দেই। আমি তো প্রয়োজক, আমি তো টাকা আরও দেই, আমি তো কারো কাছে নেই না, কেউ তো আমাকে টাকা দেয় না। কৃপণ যদি বলতে হয় তাহলে বলতে হবে হল মালিকরা। আচ্ছা আচ্ছা। এই ফুল ইন্ডাস্ট্রি যদি একটা দেশ হয়ে থাকে, আপনি তাহলে বেসিক্যালি টোটাল দেখভালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কাকে রাখবেন? যোগ্য লোক খুঁজে পাওয়া খুব কষ্টের। সবচেয়ে রোমান্টিক পারসন কে? আশাদ আদনান, হাই ফাইভ। সবচেয়ে ছলনাময়ী কে আমাদের ইন্ডাস্ট্রিতে? সব নায়িকারা। স্পেসিফিক কেউ না, সব নায়িকা? সব নায়িকা। এই জন্য ছলনাময়ীদের নিচ্ছেন না আপনি? নিচ্ছি না বা নেই, নাই, সামনে হয়তো নেব। আপনি বিরক্ত হন কিসে? অত্যাধিক কথা বলায়। অত্যাধিক কথা বলায়? আচ্ছা আচ্ছা, খুবই ভয় পাচ্ছি আজকে। আচ্ছা, ব্লক করার ক্ষেত্রে ধরেন আপনি ফেসবুকে কম, কিন্তু ফোনে ব্লক করেন বিরক্ত হয়ে গেলে, এরকম হয়েছে আপনার কখনো? হ্যাঁ, হরহামেশাই করি, প্রতিদিনই একটা দুটা করেন, মানে যাকে খুব বেশি অ্যানোয়িং পারসনের সাথে সাথে করে দেন? আচ্ছা আচ্ছা। কেউ আপনাকে, আমি খুব স্ট্রেট এইসব ব্যাপারে। আচ্ছা, কেউ আপনাকে তোষামত করলে আপনি টের পান? একদম টের পান? সাথে সাথে। এটা নাকি এসব পর্যায়ের মানুষরা টের পায় না? না, আমি খুব ভালো টের পাই, কারণ বহু কিছু করে আজকের এই জায়গায় পৌঁছেছি, তো বহু পথ চলেছি, বহু কিছু দেখেছি। সুতরাং বহু মানুষের সাথে, বহু রকমের মানুষের সাথে চলার একটা অভিজ্ঞতা থেকে আমি
এই অভিজ্ঞতাটাও পেয়েছি। আপনার সামনে সবচেয়ে বেশি তেলবাজ কোন শ্রেণীর? সাংবাদিক, তারকা, পরিচালক না হল মালিক? পরিচালক। পরিচালক সবচেয়ে বেশি তেলটা মারে। একটা ছবি যদি পাইতে পারি। সো বেসিক্যালি আপনি কিসে খুশি হন যে খুশি হয়ে আপনি আমাকে একটা ছবি দিয়ে দেবেন? শুনি একটু। ছবি দিয়ে দেওয়ার খুশি তো আমি আলাদা হই না, কারণ গল্প আমাকে খুশি করে। ওকে, আর পার্সোনালি আপনি কিসে কোন পয়েন্টে খুশি হন? আপনাকে খুশি করার উপায় খুব সহজে। আমাকে খুব সহজে খুশি করার উপায় হচ্ছে কোনো রকম স্বার্থ ব্যতি রেখে নিঃস্বার্থভাবে আমার সাথে সময় স্পেন্ড করলে। আচ্ছা, যেই অ্যাটিটিউড আপনি পান না অনেকদিন, আমার রাইট? প্রত্যেক মানুষ আসে আপনার দরজা নক করে যে কোনো স্বার্থে। স্বার্থে। এই যে প্রতিদিন এত স্বার্থবাজ মানুষ, মুখোশধারী মানুষ আপনার টেবিলের সামনে আসে, কেমন লাগে আপনার? কষ্ট হয় কষ্ট তাদের হয়? জন্য। আপনার একটা তারিখ বলতে হবে আসাদ ভাই, যে তারিখটা আপনি ভুলেন না, যে কোনো ইমোশনালি অ্যাটাচ হয়ে থাকেন বা যে কোনো একটা- 2/6 কেন? জুন মাসের 2 তারিখ। আচ্ছা, এটার মধ্যে গেস করতে কারণটা? আমার ছেলেদের জন্মদিন। আপনার সবচেয়ে প্রিয় জায়গা বাংলাদেশে এবং দেশের বাইরে? বাংলাদেশে কক্সবাজার। এটা আপনি প্রমাণ করে ছেড়েছেন। আর দেশের বাইরে? লন্ডন। লন্ডন। স্পেসিফিক কোনো জোন? লন্ডনে আপমিনিস্টার, আচ্ছা। টিউবের ইস্টবাউন্ডের লাস্ট স্টেশন টিউবের, ওখানে আমি থাকতাম পড়াশোনা যখন করতাম। ছবির মতো সাজানো একটা জায়গা, ওই জায়গাটা আমার বারে বারে যেতে মন চায়। আচ্ছা, আপনার কোন প্রতিভা লুকে আছে আসলে যেটা এক্সপ্লোর হয়নি? আমি খুব ভালো দাবা খেলি, দাবা খেলেন? আচ্ছা, অফিস চলে? রাতে খেলি। বেসিক্যালি সাকিবের সাথে আপনার সিনেমার আলাপের বাইরে কী টাইপের টপিকে আড্ডা দেন আপনি? নায়িকাদের নিয়ে। নায়িকা দেন? ভেরি গুড, গুড অ্যান্সার। আপনার কাছে এভারগ্রিন ছবি, যে ছবিটা আপনি সর্বাধিক বার দেখেছেন, কোনটা? দেশি, বাংলাদেশি? দেশি বিদেশি আনি একটা দুইটা বলতে পারেন, সেটা অনেকবার দেখেছেন আপনি, সবার জীবনে থাকে এরকম একটা ছবি। অনেক ছবি তো অনেকবার দেখেছি আসলে। এই মুহূর্তে তো সেটার নামটাই মনে করতে পারতেছি না। জুলিয়া রবার্টসের একটা ছবি আমি অনেকবার দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশি নায়িকাদের কাঙ্ক্ষিত পুরুষ আপনি, আপনার না, ছবিতে না। আপনার ছবিতে চান্স পাওয়ার জন্য আকুল হয়ে থাকে। আমাদের কাছে শুনবেন যে আসাদ ভাইয়ের নাম্বারটা দিয়ে একটু যোগাযোগ করে দিন। না, আসাদ ভাইয়ের নাম্বার, আসাদ ভাইয়ের নাম্বার সহজলভ্য, আমার সারা জীবনে একটাই আপনাকে নাম্বার। আসলে ইমপ্রেস করার জন্য কি বলে নায়িকারা? ভাইয়া ভাইয়া আপনি আমাদের নিয়ে ভাবছেন না কেন? না, এরকম কথা আসলে তো পাই না। ভাইয়া কাজ করবো না একসাথে, এই ধরনের কথা। আচ্ছা, মানে কফি খাওয়া, অফিসে আসা, এগুলো বলে না, বলতে চাচ্ছেন না আর কি। এনিওয়ে, রাইট, আমি আপনার উত্তরগুলো বলে দিচ্ছি সহজ করার জন্য। হতেও পারে। অ্যাকচুয়ালি সত্যটা হচ্ছে যে লাস্ট 6 মাসে আমি বাংলাদেশি কোনো নায়িকার সাথে কথাই বলিনি। মানে ফোনই ধরেন নাই? ফোন কেউ করলেও হয়তো আমি ইগনোর করছি। আর কথা বলছি একজনের সাথে, আমার সাথে ওই যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিমের সাথে দেখা হয়েছিল, আচ্ছা, ওখানে দাঁড়ায় কথা বলছি। এছাড়া কিন্তু বাংলাদেশি আর কোনো নায়িকার সাথে আমার লাস্ট 6 মাসে আমার মনে পড়ে না কথা হয়েছে। কেন আপনি বাংলাদেশি নায়িকা বিদেশি কেন এত? বিদেশি আপনার ছবি- নায়িকা বাংলাদেশি নায়িকা ফ্যাক্টর না, মানে নায়িকাদের সাথে কথা হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনি রিস্ক অনুভব করেন? না, আসলে কাজে ব্যস্ত থাকি তো, এখন নায়িকাদের সাথে কথা বলার মতো অত সময় আসলে বের করতে পারতেছি না। ফাইন। আপনি বিভিন্ন জন, আপনি নিজে বললেন আপনি প্রচুর স্বার্থের জন্য আসে। আপনার অ্যাটিটিউড, আপনার মানে ফেস বা কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি প্রশংসা শুনেছেন? সেটা আপনাকে খুশি করার জন্য, স্বার্থের জন্য, যে হোক, আপনার চোখ সুন্দর,
আপনি কথা বলেন সুন্দর ভাইয়া, কোনটা বেশি বলে আপনাকে বারবার শুনে? আপনি অনেক ক্যারিশমেটিক। এটা রিয়েল। আপনাকে রেগে যান কোন পয়েন্ট আপনি? মিথ্যে কথা ধরে ফেললে। সেটা ধরে ফেলতে পারেন? ধরে ফেলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পারি। আচ্ছা আচ্ছা। আপনি আমার জানা মতে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি টাকা ডিলের ব্যাপারে খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকেন। আপনাকে ঠকিয়েছে এরকম কোনো ঘটনা আছে? আর সাধারণকে ঠকায় এমন সাহস আছে কারো? না, আর ঠকাইছে তো অনেকেই, নাটক যখন বানাইছি তখন। আচ্ছা। সিনেমা বানানোর ক্ষেত্রে সে হয়তো কেউ ঠকাতে পারতেছে না, এখন অনেক বেশি কশাস আমি এ ব্যাপারে। যাক, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুবই রুগ্ন। আপনি বললেন যে অনেক রকম উপাধি দিলেন, সিনেমা বের করা একটা পাপ। তারপরও আপনি কাদের আসলে ঠিক হতে বলবেন, বা তিনটা যদি আপনি পয়েন্ট বলতে পারেন যে ইন্ডাস্ট্রিতে ঠিক হওয়ার জন্য এই দরকার, লাস্ট বলে যান তিনটে। প্রযোজক তৈরি হওয়া, প্রযোজক আসা, যারা নেতা নামধারী প্রযোজক আছে তাদেরকে ছবি বানানো। আর আমি খুব উদাত্ত আহ্বান জানাবো আমাদের কর্পোরেট হাউসগুলোকে, তারা যেন এই মিডিয়া ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দিকে নজর দেয়। তাদের বিভিন্ন সেক্টরে ব্যবসা, একটা ছোট একটা ব্যবসা হিসাবে এই উইংটাও খুলুক না, তারা আগিয়ে আসুক, চলচ্চিত্রের জন্য ভালো হবে। ফাইন। আমার নাম তানভীর তারেক। আপনি আমাকে ভালোবাসেন না কেন? না, ভালো না বাসলে আপনার সামনে আজকে এই সময়ে এতক্ষণ বসে থাকার তো কোনো কারণ নেই। থ্যাংক ইউ। আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। রাজকুমার আসছে, রাজকুমারের দর্শক এবং তাদের উদ্দেশ্যে শেষ মিনিটে কিছু বলবেন। রাজকুমার দেখেন, রাজকুমারের সাথে থাকেন, রাজকুমারকে ভালোবাসেন, সাথে আমাকেও একটু ভালোবাসেন।